এখন সময় দুপুর 2:20 আর আমি আছি ঢাকা সদরঘাটে। আর আমার গন্তব্যস্থান হচ্ছে চাঁদপুর। চাঁদপুর ও বরিশালের লঞ্চ সাধারণত সদরঘাটের দক্ষিণ পাশেই পাওয়া যায়। এখান থেকে জনপ্রতি 10 টাকা করে টিকিট কেটে লঞ্চ ঘাটের ভিতরে প্রবেশ করতে হয়। এই জায়গাটি দিয়ে লঞ্চের ঘাটের ভিতরে প্রবেশ করতে হয়। ভোর থেকে রাত 1টা পর্যন্ত 1-2 ঘন্টা অন্তর অন্তর এখান থেকেই চাঁদপুরের লঞ্চ পাওয়া যায়। এই ঘাটে রয়েছে চাঁদপুর এবং বরিশালগামী লঞ্চ, অর্থাৎ চাঁদপুর এবং বরিশালের মানুষেরা এই ঘাট দিয়ে প্রবেশ করতে হয়। আমি যে লঞ্চটিতে উঠেছি এটি হচ্ছে ইগল 4, আর এটি ছাড়ে দুপুর 2:30। এই লঞ্চের সর্বনিম্ন টিকিট অর্থাৎ ডেক টিকিট হচ্ছে 180 টাকা, দ্বিতীয় শ্রেণীর চেয়ার হচ্ছে 250 টাকা, ফার্স্ট ক্লাস চেয়ার হচ্ছে 350 টাকা। তাছাড়াও 800 থেকে 1200-1500-এর মধ্যে কেবিন পাওয়া যায়। ইগল 4 লঞ্চটি জাস্ট 2:30 ঢাকা থেকে ছেড়ে যায়। বাংলাদেশের সবচেয়ে আরামজনক ভ্রমণ হচ্ছে এই লঞ্চ জার্নি। লঞ্চে বসে নদীর প্রাকৃতিক ভিউ দেখতে দেখতে এই গন্তব্যস্থানে যাওয়ার অনুভূতি সত্যি অন্যরকম। এটি হচ্ছে লঞ্চের দ্বিতীয় তলা, আর এর উপরে হচ্ছে লঞ্চের ছাদ। এটি হচ্ছে লঞ্চের ছাদ। লঞ্চের ছাদে নামাজ পড়ার সুব্যবস্থা রয়েছে। 1.5 ঘন্টা লঞ্চ জার্নির পর এটি মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটেই অল্প কতক্ষণের বিরতি দেয়। এখানে ঢাকা থেকে উঠে আসা কিছু যাত্রী নেমে যায়, আবার কিছু যাত্রী এখান থেকে চাঁদপুরের উদ্দেশ্যে উঠে পড়ে। দ্বিতীয় তলার বাম পাশে সাধারণত কেবিন এবং প্রথম শ্রেণীর চেয়ারগুলো অবস্থিত। লঞ্চের ভিতরে নিচতলায় রয়েছে তাদের নিজস্ব ক্যান্টিন এবং খাবারের হোটেল এবং দোকান। লঞ্চটি চাঁদপুর লঞ্চ ঘাটে এসে পৌঁছে ঠিক 6:05, অর্থাৎ এটি ঢাকা সদরঘাট থেকে আসতে সময় নিতে 3 ঘন্টা 35 মিনিট। খালি গরম